বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতিদিন ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার হচ্ছে, কখনো যানবাহনের মাধ্যমে, কখনো বা ট্রেন, কোনো সময় বিমানে পাচার হচ্ছে গাঁজা। সোমবার আগরতলা থেকে গুয়াহাটি যাবার পথে চুরাইবাড়ি গেটে আটক হয় গাঁজা সহ 2 পাচারকারী। সাংবাদিকদের একথা বলেছেন এসডিপিও ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, অন্যান্য দিনের মতো চুরাইবাড়ি নাকা পয়েন্টে যখন যানবাহনের তল্লাশি চলছিল, ঠিক সেই সময় AS28 JC 0792 নম্বরের একটি পণ্যবাহী লরি থেকে প্রায় 25 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গাড়ির চালক মুজিবুর আলী ও সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি আসামের বঙ্গাইগাঁও জেলায়। তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করেছে পুলিশ। জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 19 আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে 16টা নাকা পয়েন্ট শুরু করেছিলেন, ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে। তারপর আমরা রেগুলার এই চুরাইবাড়ি যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি। আজকেও আমরা যে গাড়িটা ডিটেইন করলাম এখানে, এসএমএল একটা গাড়িটা হলো AS28 ASC 020792। তো এই গাড়িটাকে আমরা ডিটেইন করি। এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না। সব কিছু গৃহস্থলীর যে মাল থাকে, টিভি, ফ্রিজ, সুপার সেট, কাপড় চোপড়, লেপ, তোষক, এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল 150 কেজি গাঁজা পেয়েছি এবং 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মুজিবুর আলী এবং জাহাঙ্গীর আলম বলে। একটা NDPS কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তাদের বাড়ি কোথায়? ওনাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও, আসাম। গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে। আর বাজার মূল্য যেটা বলছেন, বাজার মূল্য তো হয় না, কালো বাজারের মূল্য প্রায় 25 লক্ষ টাকার মতো। পাহাড়ের গভীর জঙ্গলেও গাঁজা বাগান ধ্বংস করল গোমতী জেলার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সোমবার আগুনে পুড়িয়ে 5 শতাধিক গাঁজা গাছ নষ্ট করে পুলিশ। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, অমরপুরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় ও জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে বীরগঞ্জ থানা ও নতুন বাজার থানার বিশাল পুলিশ বাহিনী মহকুমার নতুন বাজার থানাধীন তুলারামপাড়া ভিলেজের লেইপদা পাড়ার গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান চালায়। নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে পুলিশের এই অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকলে পাচার কার্য যেমন বন্ধ হবে, তেমনি রাজ্যকে নেশামুক্ত করে তোলা অনেকটাই সহজ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।